আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে এই যে নলা মাছ নিয়েছি, এই নলা মাছটা রান্না করব। টমেটো দেব, সাথে চিচিঙ্গা আর আলু, সবজি দিয়ে মাছটা রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি, রান্না বসাই, দেখতে থাকেন। তো মাছটা ভেজে রান্না করব, হলুদ মরিচ দিয়ে মেখে নেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, তাও বসাই দিলাম। মাছটা ভেজে নেব, একটু তেল দিয়ে দিলাম। তো মাছটা হলুদ মরিচ মেখে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছটা এখন দিয়ে দিব, বিসমিল্লাহ। মাছটা ভাজা হয়েছে, একটু এখন উল্টিয়ে দিব। মাছটা ভাজা হয়েছে, নামাই নেব এখন। বিসমিল্লাহ। এই কড়াইতে মাছটা রান্না করব। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো হালকা করে পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন মশলা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, দিয়ে দিলাম টমেটো। এটা ফ্রিজে রাখা ছিল টমেটোটা ডিপে, তাই এরকম দেখা যায়। আর দিয়ে দিলাম সবজি, একসাথে কষাই নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যেন কষানোর সাথে সবজিটা সিদ্ধ হয় অনেকটা। সবজি দিয়ে মাছ রান্না করব, চিচিঙ্গা, টমেটো, আলু। এই যে এখানে মাছটা ভেজে রেখেছি, এই মাছ দিয়ে এটা রান্না করব। তো সবজিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। বেশি আর ঝোল দিব না, যেহেতু সবজিটা কষানোর সাথে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। দিয়ে দিলাম মাছ, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভালো করে বলক আসুক, তারপরে ঢাকনাটা আবার তুলে দিব। তো
তরকারিতে বলক এসেছে, আর ঢাকনা দিব না, হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেই। তো মাছটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো মাছ রান্নাটা হয়ে গেছে, চুলোটা অফ করে দিব। তো আজকে রান্না করলাম চিচিঙ্গা আলু টমেটো দিয়ে নলা মাছ। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।